আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি কুল বা বরইয়ের আচার। যে নামে ডাকি না কেন, স্বাদ তো একটাই, তাই না? আর যদি এই আচার দেখে কারো মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে। সবার প্রথম আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা পাকা বরই নিয়েছি। বরইগুলোর সমস্ত ডাঁটাগুলো ফেলে দেব। তারপর পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এরপর আমি এখানে মশলা একটা তৈরি করে নেব। আচারের যে মশলাটা, এখানে 10-12টা শুকনো মরিচ নিয়েছি, একটা শুকনো কলাই ভেজে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি ভালোভাবে টেলে নিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি, একটা পাউডার তৈরি করে নিয়েছি। এটাই মূল মশলা। তারপর আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, 3টা থেতো করা রসুন। আর এখানে দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা থেতো করে দিয়েছি। এগুলো অবশ্যই দিতে চেষ্টা করব আমরা। এখন এগুলো একটু ভাজার পর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। এইগুলো দিলে হয় কি, আচারের স্বাদটা যেমন বেড়ে যায় আর প্রিজারভেটিভের কাজ করে, অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এখন ওইগুলো ভেজে রসুনটা মোটামুটি ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা আমরা স্কিপ করে যেতে পারি, এটা অপশনাল। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত ওইটা 1 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর সমস্ত কাঁচা পাকা বড়িগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে উলটপালট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এখানে আমি বেলি গুড় দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনিটা ইউজ করতে পারেন, আমি আচারে কিন্তু এই গুড়টাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন কি পরিমাণ পানি উঠেছে। আমরা অবশ্যই পানি ইউজ করব না, আচারে কিন্তু কখনোই পানিটা ইউজ করা যাবে না, হ্যাঁ। আর বিচলিত হওয়ার কোনো কারণ নেই, পানি উঠবেই। চিনি দিলেও পানি উঠবে, আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর চিনি দিলেও পানি উঠবে। আর বরই থেকে যে পানিটা উঠছে ওই পানি দিয়েই কিন্তু বরইটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফেটে গেছে। তো এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে অনেক দোয়া। এখন দিয়ে দিয়েছি ওই যে আচারের জন্য যে একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো আর ধনিয়া আর মৌরির গুঁড়োটা এটা দিয়ে দিলাম। এটাই কিন্তু আচারের মেইন মশলা, এটা দিলে অনেক গুণ বেড়ে যায় আচারের স্বাদটা। আমি অনেক সাবধানতার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা একটু সাইডে পোড়া লেগে গেছে। তো আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারেন, তাহলে কিন্তু পোড়া লাগবে না। তো আমি কিন্তু এই কড়াইতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য কড়াইটা নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আচারের কালারটা। আপনারা চাইলে এই আচারটা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু খুবই সহজ সাদামাটাভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আচারটা তৈরি হয়ে গেছে। খুবই ধৈর্য নিয়ে আচারটা তৈরি করতে হবে। চুলার আগুন কমিয়ে দিয়ে নাড়াচাড়ার মাধ্যমে পানিটা শুকিয়ে নিয়ে, আর আমি এখানে ভিনেগার ব্যবহার করিনি। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করলে এটা 6-7 মাস ইউজ করতে পারেন, রাখতে পারেন ঘরে। তো অনেক ভুলভ্রান্তি হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।